আল্লাহ তার শেষ পরিণতি নিজের হাতে রেখেছে, ঠিক কিনা কথা বলে? যে দেশ চালাবে, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে সব থেকে কঠিন পাকড়াও হবে নেতাদের। সে আপনি যেখানকারই হন, যদি আপনার রাজত্ব আপনি ঠিক করে না চালাতে পারেন, অন্যায় করে যদি আপনি মানুষকে দমন করার চেষ্টা করেন, মানুষের মালকে আত্মসাৎ করেন, কিয়ামতের দিনে পেরোনো দুষ্কর হয়ে যাবে তাহাজ্জুদ গুজার হলেও। কথাটা বুঝে এসছে? কতগুলো ছাত্রের প্রাণ গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্টারনেট 10 দিন বন্ধ, কতগুলো ছাত্রকে নিহত করেছে, এমনকি হেলিকপ্টারে করে পর্যন্ত গুলি চালানো হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিবাদ করার কারণে কেন্দ্রেতে ফোন করে চাপ দিয়া করিয়েছে, উনি যেন প্রতিবাদ না করে। আমার দেশের মামলা আমি বুঝে নেব। এরপর অনেকজন মনে করবেন ওটা তো বাংলাদেশ। আপনাদেরকে হাদিস শোনাই যে আপনি হুজুর ভারত থেকে কেন প্রতিবাদ করছেন। 1 নম্বর হাদিস হচ্ছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আর এক মুসলমানের কি বললাম? ভাই ভাই। এরপর পৃথিবীতে যে কোনো কোনায় মুসলমান কষ্ট হলে মুসলমানের দায়িত্ব তাদের লেগে দোয়া করা, প্রতিবাদ করা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করছি না করি না? করা জরুরি। গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা জরুরি। প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য প্রতি নামাজের পরে দোয়া করা, আল্লাহ তুমি আল আকসাকে বিজয় করিয়ে দাও, গাজা আর ফিলিস্তিনের মজলুম দিকে তুমি হিফাজত করো। তবে লেখেলেন হাসিনার তো পতন হবেই হবে, কিন্তু খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ শ্রীলঙ্কায় পতিত হবে, ঠিক শ্রীলঙ্কার মতো হবে ওদের হালটা। তার বাইরে এতটুকু নয়। বাকি রাত্রে আমি আলোচনা করব চরকায়। আজকে বড় কষ্ট লাগে যে আপনি দেখতে পাবেন মুসলমানদের দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুসলমান ক্ষতিগ্রস্ত কোথায়? আপনাকে আমি অবাক করা একটা তথ্য দিয়ে বলে দিচ্ছি। আরবের মাটিতে, মক্কা মদিনার মাটিতে যেই বাদশার বিরুদ্ধে প্রতিবাদ করবে তাকে জেলে যেতে হবে। হ্যাঁ, তাকে জেল খাটতে হবে, সেই ইমামকে জেলে যেতে হবে। বাংলাদেশে যে আলেম হক কথা বলবে তাকে জেলের কুটিতে থাকতে হবে। হাসিনার নেচার। যদি আপনি হক বলেন, আমি এটা ভারতবর্ষ বলে এখনো পর্যন্ত আমাকে বাইরে দেখতে পাচ্ছেন, আমি বাংলাদেশে হলে আমার মৃত্যু হয়ে যেত, ফাঁসির অর্ডার দিয়ে দিত। বাংলাদেশের ভালো ভালো স্কলার দেশের বাইরে, ভালো ভালো আলেম জেলের কুঠরিতে। আল্লামা মামুনুল হকের মতো লোককে খুঁড়া করে দিয়েছে জেলের ভেতরে অত্যাচার করে। করছে কারা? মুসলমান পুলিশরাই। গুলি চালিয়েছে কে? ছাত্রদের উপরে মুসলিম পুলিশরাই চালিয়েছে। কালকে দেখলাম একজন প্রশাসন, একজন পুলিশ নিহত হয়েছে, তার পরিবারের লোক কাঁদছে। সত্যিকারই বেদনাদায়ক। কিন্তু আমি বলবো, একটা পুলিশ মরাতে তোমাদের এত ব্যথা হচ্ছে, কত 400-500 স্টুডেন্ট নিহত হয়েছে গুলির দ্বারা, তখন তোমাদের বুকে একটু ব্যথা হয়নি? যে যেরকম খেলে, আল্লাহ তার শেষ পরিণতি নিজের হাতে রেখেছে, ঠিক কিনা কথা বলেন? শেষ পরিণতি আল্লাহর হাতে। যে নিজেকে যতই পাওয়ারফুল ভাবুক, পাওয়ারফুল। আপনারা বলুন, কেরলে ভূমি ধস হয়ে কোনো মানুষ ঢাকা গেল, সরকার কেউ কি গুলি চালাতে পারবে? কুদরত, কুদরতের বালা। তুমি কার উপরে কেস করবে? মেঘের উপরে কেস করো, আসমানের উপরে কেস করো। আল্লাহর আদালত হচ্ছে সব থেকে বড় আদালত। কোরআনে আছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। হাসিনা জানা দরকার, কোরআন শোনো, কিয়ামতের দিনে বিচারক হবেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ যাকে অর্ডার দিবে সে ছাড়া কেউ কোনো কথা বলতে পাবে না। কোরআনে অপর জায়গায় আছে সূরা ইয়াসিনে,
আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার রাসূল, আমি কিয়ামতের দিনে এক শ্রেণীর পাপীদের জুবানটা সিলাই করে দেব। হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, তার অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব, তারাই কথা বলবে। তাদের জবান কথা বলার আর যোগ্যতা দেওয়া হবে না, তখন তারা আমার কাছে পাকড়াও হবে। যারা ভাবছেন আমি পাপ করে লুকিয়ে ফেলবো, আমি গুনাহ করে লুকিয়ে ফেলবো, আল্লাহর কসম আমার আল্লাহ প্রকাশ করাবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। কোরআন, আল্লাহ তাআলা বলবেন না তুমি কি পাপ করেছিলে, আল্লাহ তাআলা বলবেন না তুমি কি গুনাহ করেছিলে, আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোমাদের হাতে যে আমলনামা দেওয়া হয়েছে তোমরা নিজের মুখে পড়ে শোনাও। পড়ো, নিজের মুখে পড়ো, আর মানুষ পড়বে কোন সেকেন্ডে, কত মিনিটে, কোন জায়গায়, কোন স্থানে পাপ করেছি, সব পাই টু পাই লেখা থাকবে। ওই জন্য সকলে নিয়ত করেলি যে আমরা তালবিলিমদের প্রতি সহানুভূতি নিয়ে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। মাদ্রাসার সঙ্গে মাহাব্বত, মাদ্রাসা মসজিদের সঙ্গে জুড়ে যাওয়া। দোয়া করবেন কেশপুরের মাটিতে এরকম একটা নিয়ত হাজী সাহেবের আল্লাহ যেন কবুল করলে, বলুন আমিন। এই যে কচি কাঁচা তালবিলিম দিকে দেখতে পাচ্ছি, আল্লাহ যেন এই তালবিলিম গুলোকে ইলমে নাফি আমালে সলিহা দান করে, বলুন আমিন। এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করলে, এই মাদ্রাসার যত শিক্ষক আছে আল্লাহ সকলকে কবুল করলে, এই মাদ্রাসার যত সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার, মেম্বার যিনারাই আছেন আল্লাহ সকলকে কবুল করুক। এই মসজিদকে আল্লাহ কবুল করলে, বাজারের মানুষের জন্য সুবিধা, এখানে এসে নামাজ আদায় করা। হসপিটালে কারো ছেলে